গুড মর্নিং, কেমন আছো সবাই? নমস্কার, আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আমার আরও একটি নতুন ভিডিওতে সকলকে জানাই ওয়েলকাম। আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো ঘুম থেকে উঠতে দেখতেই পেলে যে 5:30টায় উঠলাম। উঠেই আমার ঘর ঝাড়ু আর সমস্ত ঘর মুছে নিয়েছি। আর ছেলে স্কুলে যাবে, ও 6টা বা 6টার আগে উঠে যায়, কখনো তো 5টার সময় উঠে পড়ে আমার সঙ্গে। তো আমার সকল ফুলের সঙ্গে তোমাদের সকালবেলা একটু পরিচিত করিয়ে দিই। আর শীতকালের সকালের রুটিন, সারাদিনের কাজকর্ম, সকালের নাস্তা, খাবার, রাত পর্যন্ত যা যা করেছি সেটাই আজকে শেয়ার করব। তো প্রতিদিনকার মতো একই কাজ থাকে। ঘুম থেকে একটু সকালে উঠলেই কিন্তু সারাটা দিন একদম ভালো যায়, আর সেটা আমি সবসময় বলে থাকি। আর সকালবেলা ওঠাটা কাজের মধ্যে কোনো বাধাবিঘ্ন পড়ে না। একদম প্রতিদিনের যদি আমাদের একটা রুটিন মাফিক কাজ করা হয়, তাহলে জীবনটা দেখবে একদমই সহজ সরল লাগে, আর কাজ করতে কোনো ঝামেলা হয় না। তো প্রতিদিনের আমাদের জীবনে একটা রুটিন হওয়া অবশ্যই দরকার। তো সেই জন্য আমি ভাবি সকাল সকাল ঘুম থেকে উঠলে শরীরটা যেমন ভালো থাকে, সমস্ত কাজও হয়ে যায়, আর নিজের জন্য একটু দুপুরে রেস্টের টাইম পাওয়া যায়। আর তারই সঙ্গে আমাদের বন্ধুদের ইউটিউবে একটু সময় দিতে থাকি। আমি কাজের সঙ্গে সঙ্গে কিন্তু ভিডিও চালিয়ে রাখি, কারণ ভিডিওতে বসে দেখার আমার একদমই সময় নেই। সবাই ব্যস্ত থাকে জানি, তার মধ্যেও আমি সকলকে সময় দিয়ে থাকি, সম্পূর্ণ ভালোবাসা দিয়ে থাকি, এটুকু বিশ্বাস রাখতে পারো। তো পুরো ডিটেলস আমি বলতে পারি না, কারণ আমার কাজের সঙ্গে যেমন ভিডিও চলে আমি এদিক ওদিক চলে যাই, সেজন্য সব কিছু আমি বলি না, যদি ভুলচুক হয়ে যায়। কিন্তু আমি এটাই সবসময় বলবো, সবাইকে 100% দিয়ে যাই। তো যাই হোক, তোমরাও আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছ এইভাবেই দিও, তাতেই আমি খুশি। আর নতুনদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, ভিডিওর নিচে এসে একদম স্প্যাম কমেন্ট করো না, তাহলে চ্যানেলটা একদমই ডাউন হয়ে যায়। তারই মধ্যে আমার স্নান পুজো শেষ হয়ে গেল, সেটাই দেখাচ্ছিলাম। তো সব কিছুর মধ্যে প্রতিদিন যদি সব কিছু শেয়ার করতে চাই, ভিডিও অনেক বড় হয়ে যাবে, আর সবার জন্য একটু কষ্ট হবে, তাই না? তো যাই হোক, আমি কিন্তু এদিকে একদম ক্রিম তেল সব কিছু মেখে নিয়েছি। আর শীতকালে স্নান করে উঠে আসলে কিন্তু সঙ্গে সঙ্গে তেল বা লোশন কিছু দিতে হয়, আর না হলে শরীর যেহেতু মনে হয় চামড়াটা ছিঁড়ে যাচ্ছে। তো রান্নাঘরে এসেই সবজিপাতি কেটে নিচ্ছি, কি রান্না করব ভাবছিলাম, মানে সকালের নাস্তাতে। তো করব হচ্ছে রুটি আর সবজি করব, একটা সমস্ত সবজি দিয়ে, মানে মোটামুটি যা দেওয়া যায়, ওই ছোলা বা মটর দিয়ে যে বাজারের মধ্যে রান্না করা হয় দোকানে, তো আমার ছেলেরা ওই রকম পছন্দ করে। তো কালকে দোকান থেকে পরোটা আর ওই সবজি নিয়ে এসেছিল, তো ওই রকম করেই সবজিটা বানানোর চেষ্টা করছি। তো যাই হোক, ওদের কাছে ওটাই ভালো লাগে, আর ঘরের মধ্যে যতই সুস্বাদু করে করে দাও ভালো লাগে না। তো মোট কথা হয়েছে, আমার ছেলে মটর বা ছোলা, মানে শুধু শুধু যেভাবে রান্না করি পছন্দ না, মানে সমস্ত সবজিপাতি দিয়ে রান্না করলে ওইটা বেশি পছন্দ করে। তো যাই হোক, যা ছিল আলু, তারপর টমেটো, ওই সমস্ত দিয়েই, মানে সয়াবিনও দেব, দিয়ে কুকারে একটা সিটি দিয়ে দেব। ছোলাটা সেদ্ধ করাই ছিল,
কালকে করেছিলাম, তো কাল তো দোকান থেকে নিয়ে আসলো বলে করা হয়নি। তো সাধারণ দর্শক যারা পর্দার আড়াল থেকে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ, তোমাদের মূল্যবান সময় আমাকে দিচ্ছ, অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। এইভাবেই তোমাদের ভালোবাসা আমাকে দিও। তো ভোর থেকে উঠে সংসারের সমস্ত কাজ কর্ম সময় মতো সব কিছু করে নিই, আর একটু নিয়ম নিষ্ঠা মানলেই কিন্তু সংসারে সুখ সমৃদ্ধি সব কিছুই কিন্তু থাকে। আর সঙ্গে পরিবারের সকলের একটু খেয়াল রাখলেই অবশ্যই সংসারের মধ্যে সুখ শান্তি আসতে বাধ্য। তো যাই হোক, আমার কিন্তু এখানে চা হয়ে গেছে, ছেলে আর বাবাকে দিয়ে দিলাম। আর এখানে হয়েছে সবজিটা হয়ে গেল, তো একটু বেশি করে ধনিয়া পাতা দিয়ে তারপর হয়েছে গরম গরম দিয়ে দেব। তো একটু কাজে যাবে বাইরে, তো সেই জন্য একটু নাস্তাটা রুটি সবজি যদি না হয় তাহলে অনেকটা সময় লাগবে আর খিদেও পাবে। তো যাই হোক, বরমশাই ভালোবেসে কলা এতগুলা নিয়ে আসছে কি বলবো। এখানে কটা আছে, এরকম আরেক ভাঁজ কিন্তু ঠাকুর ঘরে রেখে দিয়েছি। তো ভালোবেসে এতটাই নিয়ে আসছে যে পুরো মাস জুড়ে বোধহয় কলা খাওয়া যাবে। তো কি করা, শীতের দিন যেহেতু তাড়াতাড়ি নষ্ট হবে না সেটাও ভালো। আর গরমের দিন হলে কিন্তু একদিনেই পেকে যেত কলাটা। তো ওদের কিন্তু খাওয়া শেষ হয়ে গেছে, তারপর আমি বসেছি। তো ছেলে যাবে হচ্ছে টিউশন, তোর বাবাকে বলছিলে যে আমাকে একটু দিয়ে আসো। আর এই যে স্কুলের ব্যাগের চেনটা হয়েছে ফেটে গিয়েছে, তো বলছিল লাগিয়ে দেওয়ার জন্য। ওরকম কেন বলছিল জানো, কলাটা ছিল জোড়া। তোর বাবা বলছে জোড়া কলা খেতে নেই। আমি বলছি রাখো তো তোমার ওই সব মানে আগেকার দিনের যত সব কথা, জোড়া কলা খেলে কি হয় আবার। তো ছেলেকে বললাম খেয়ে নে, তুই একটা খা আমি একটা খেয়ে নেব, কিচ্ছু হবে না। তো ওই হাসাহাসি করছিলাম। তারপরে এই যে স্কুলে মানে টিউশনে যাচ্ছে শীতের জামা কাপড় না পেরে। তোর অল্পতেই একটু ঠান্ডা লাগলে সর্দি কাশি, এই মাত্র ওষুধ নিয়ে আসলো। গলা ব্যথা কাশি সর্দি খুব, মানে ওর একটুতেই মানে ঠান্ডা লাগলে এরকম হয়ে যায়। আর আমি ভীষণ বকাঝকা দিচ্ছিলাম যে সোয়াটার পরো মাফলার পরো, কিন্তু তারপর ওর বাবা যখন বলেছে সাথে সাথেই পরে নিল। তো এটা হয়েছিল সন্ধেবেলায়। আর সন্ধ্যাবেলায় পিঠে বানাবো আর কি। তো এখানে মালপোয়ার জন্যই মানে ব্যাটারটা গুলে রেখেছি, সবাই জানে। তো গুড় দিয়েই বানাচ্ছি। তো বেশিরভাগ পিঠে পায়েস গুড় দিয়েই বানাই, চিনিটা একটু কম খাওয়াই মনে হয় ভালো। তো ছোট ছেলে বলছিল মা তুমি তো এই মালপোয়া বানাচ্ছ, খোলা পিঠা বানাবে না, মানে চিতই পিঠা। তার কি করব, মুখ থেকে যখন একবার বলেছে, সন্তানরা যদি কোনো কিছু চায় মা বাবার কাছে সেটাকে আর না পূরণ করে থাকা যায় বলো। তো ভাবলাম যাই হোক কয়েকটা বানিয়ে নিই। তো আমার নিজের ছেলে বলে বলছি না, দুইজনাই একরকম। কারণ আমরা তো অনেক জায়গায় ভ্রমণ করেছি, অনেক জায়গায় থেকে এসেছি। দেখি আজকালকার বাচ্চারা মানে খুবই চাহিদা থাকে, অল্পতেই ছোট
ক্লাস 9-10-এ উঠলেই মানে মোবাইল দিতে হয়, বাইক দিতে হয়, থেনা জানা মানে কত কিছু লাগে। কিন্তু আমার ছেলে বড় হয়েছে, এখন ক্লাস 10 মানে ওর 15 বছর হয়ে গেছে পূর্ণ, কিন্তু এখনও পর্যন্ত সেরকম চাহিদাও রাখে না। সেটা অনেক সময় দেখি যে চারিদিক থেকে মানে অনেকটাই ভালো আছে, এমন সাজগুজও করতে চায় না, বকাঝকা দিয়ে তারপরে ওকে মানে সাজগোজ করাতে হয়। এখনও ভালো জামা কাপড় মানে পরতে হবে বা আমাকে এনে দাও, কখনোই বলে না, কোনো দিনও বলে না। মানে যেটাই এনে দেয় আমরা সেটাই ও পরে। আর আমরা আরও উল্টে বলি যে এভাবে থাক, ওভাবে থাক, একটু স্টাইল কর, একদমই না, এইরকম হয়েছে। তো যাই হোক, তোমরা সবাই ওকে অনেক আশীর্বাদ করবে, জীবনে যাই হোক না কেন কিন্তু একটু যেন ভালো মনের মানুষ হয়, সেটাই আমি চাই আর ভগবানের কাছে প্রার্থনা করি। তারপর ওই যে রাতে হাঁসের মাংস রান্না করছিলাম, সেটা একটু শেয়ার করছি। আর সব দিদি ভাইয়েরা খুব সুন্দর সুন্দর রান্না করে। তো এখানে একটু গরম মশলা নিয়েছি, এটা একটু বাটনা বেটে দেব, সমস্ত কিছু বাটাই মশলা ছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও ফিরে আসবো নতুন ভিডিওতে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই সঙ্গে থেকো।